ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেএসএসসি সিজিএল পরীক্ষা এবং টিডিপিএল এর অধীনে হওয়া সমস্ত পরীক্ষা বাতিলের ঘোষণা করার পর ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো সদর হাসপাতালে ঝাড়খণ্ডের মন্ত্রী দীপিকা পান্ডে সিং এবং ইরফান আনসারির উপস্থিতিতে অনশন প্রত্যাহার করেন। রাঁচিতে ছাত্রদের আন্দোলন নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে চিঠি দিয়েছেন। আন্দোলনরত ছাত্রদের সঙ্গে নিজে গিয়ে দেখা করে তাদের উদ্বেগের সমস্যার সমাধান করার পরামর্শ দিয়েছেন তিনি। এর মাধ্যমে ছাত্রদের সমস্যার সমাধানে ঝাড়খণ্ড সরকারের প্রতিশ্রুতি আরও দৃঢ় হবে বলে উল্লেখ করেন রাহুল। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবী নতুন পদাধিকারের নাম ঘোষণা করেছেন। নতুন টিমে মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। 6 জন মহিলা জাতীয় সহ সভাপতির মধ্যে রয়েছেন বসুন্ধরা রাজে, স্মৃতি ইরানিকে জাতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে। জাতীয় সহসভাপতি হিসেবে রয়েছেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া, তীর্থ সিং রাওয়াত, রাম মাধব, বৈজয়ন্ত জয় পান্ডা, ডি পুরুষেন্দরী, রেখা বর্মা, বর্ষাবেন নরেন্দ্র ভাই দোষী, ভারতী প্রবীণ পাওয়ার, মনপ্রীত সিং বাদল, লাল সিং আর্য, এই নাগরাজ তারিক মনসুর এবং মধু চন্দ্রকর। বিনোদ তারবে ও স্মৃতি ইরানি জাতীয় সাধারণ সম্পাদকের মধ্যে রয়েছেন। পীযূষ গোয়েলকে জাতীয় কোষাধ্যক্ষ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আরজাদ তার নিরাপত্তার জন্য লাইসেন্স প্রাপ্ত বন্দুক রাখার দাবি করেছেন। 2029 সালে লোকসভা নির্বাচনকে সামনে রেখে দিল্লিতে কংগ্রেস ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। সম্ভবত মানে একটি সময় কলকাতায় যাবো। হ্যাঁ দাদা, ঝাড়খণ্ড যে আন্দোলন চলছিল ছাত্রদের হেমন্ত সোরেনের আশ্বাসে এবং পরীক্ষা বাতিল করে দেওয়া এই আশ্বাস এবং তদন্ত হবে, ছাত্ররা অবরোধ তুলে নিলেন, অনশন অবরোধ তুলে নিলেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন আজকে, এটা তো 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে করতে পারতেন। এত ড্রামা করা, এত অত্যাচার করা ছাত্রদের কি দরকার ছিল? এটা তো ছাত্রদের অধিকার আছে, তাদের ভবিষ্যৎ নিয়ে কেউ চিনিমিনি খেলবে, ওরা তো চুপ করে থাকবে না। তো উৎপাত করার সুযোগ দেওয়া হয়েছে, তারা তো শান্তিপূর্ণভাবে আন্দোলনও করেছে। যাই হোক, সরকার তো কথা দিয়েছে, সরকারের কথা রাখার দায়িত্ব, যাতে আবার ছাত্রদেরকে রাস্তায় নামতে না হয়। এর আগেও আমরা দেখেছিলাম হাতে নাতে ঘুষ নেওয়ার জন্য ধরা পড়ছে। গতকালও একজন দেখলাম যে এই সরকারের আমলে ঘুষ নিতে গেলে কোথাও কেউ ছাড় পাচ্ছেন না, একদম হাতে নাতে ধরা হচ্ছে। ঘুষ নেওয়াটা, কাটমানি নেওয়াটা গত সরকারের আমলে আইনি ব্যাপার হয়ে গেছিল, সবাই নেওয়ার অধিকার পেয়ে গেছিল, উপর থেকে নিচে, মন্ত্রী থেকে চাপরাশি। কিন্তু এটা যে বেআইনি এটাকে ভাবতেও না, এবং তার প্রতিকারের চেষ্টা হয়নি। সেই জন্য এই ধরনের ঘুষ কালচার, কাটমানি কালচার, থ্রেট কালচার, এগুলো বন্ধ করতে হবে। সরকার ইনিশিয়েটিভ শুরু করেছে এবং ধীরে ধীরে আরো অনেক ঘটনা সামনে আসে। যদি না শুধরে যায় কেউ, তাহলে এই সমস্যার সম্মুখীন হতে হবে। সরকারি কর্মীরাও ছাড় পাচ্ছেন না, পুলিশ তিনিও, কারো অধিকার নেই। পুলিশ কি, পুলিশ আইনের রক্ষক হওয়া উচিত, সে সবচেয়ে বেশি আইন ভাঙে। পুলিশ আজকে ঢিলে বা অপরাধকে সঙ্গ দিচ্ছে বলেই আজকে অপরাধ এত বেড়েছে। পুলিশ যেই টাইট হবে দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে, আর এটা 6 মাসের মধ্যে দেখতে পাবেন আপনারা। প্রতিদিনই ভবানী ভবনে হাজিরা দিতে হচ্ছে। তদন্ত একের পর এক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএকে আজও ডাকা হয়েছে। স্বাভাবিক আছে, তার বিরুদ্ধে অনেক কমপ্লেন এসেছে, তদন্ত চলছে, তদন্তের সহযোগিতা করা উচিত ওনারও। বিদেশ যাত্রার পর এবার যে তার টাকা, সেই টাকার জন্য অ্যাকাউন্ট খালি করতে বলছেন, আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোর্ট ওনাকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে, তারা এটাও ভেবে দেখবেন যে কি সহযোগিতা করা উচিত, কি করা উচিত। তো উনি তো বলতেন বেতন নেন না, কোনো ইনকাম নাই, কিছু নাই, তো বিদেশ কি করে যান? এত টাকা পয়সা আসে কোত্থেকে, কে দেয় টাকা? এটা ওটা প্রশ্নের ব্যাপার। কীর্তি আজাদ তিনি রিভলভার রাখার লাইসেন্স চাইতে চলেছেন, কারণ তিনি বলছেন যেভাবে ডিম ছোড়া হচ্ছে তার জন্য, তার সেফটি পারপাস, তিনি সিকিউরিটির জন্য তিনি বন্দুক রাখতে চান এবং তার জন্য ডিমের ভয়ে অনেকে পশ্চিমবঙ্গ ছাড়া হয়ে গেছে, উনিও পশ্চিমবঙ্গ ছাড়া হয়ে গেছেন। এই যে 4-3 মাস পার হয়ে গেল, উনি এমপি এখানকার বর্ধমান দুর্গাপুরে, আজ পর্যন্ত নিজের কার্যক্ষেত্রে আসেননি ডিমের ভয়ে। তো উনি তো চুরি করেননি, উনি নাকি ইন্টারন্যাশনাল খেলোয়াড়, তো উনি কেন ডিমের ভয় করছেন? উনি কেন মনে করছেন ওনাকে ডিম মারা হবে?